আমার বান্ধবী সেদিন 50 বছরে পা দিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বয়সে এসে তোর কি নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিস? আমার বান্ধবী উত্তরে বলল, এতদিন নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি পরিবর্তিত হচ্ছি। সমস্ত জগৎ আমার ওপরে দাঁড়িয়ে থাকবে, তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি। আজকাল মার্কেটে গিয়ে 10 টাকা 20 টাকার জন্য আর ঝগড়া করি না দোকানদারদের সাথে, কারণ এই 10 টাকা 20 টাকা যদি আমি বেশি খরচ করি এতে আমি দরিদ্র হয়ে যাব না। কিন্তু যে লোকটা অক্লান্ত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, সে যদি 10 টাকা 20 টাকা একটু বেশি ইনকাম করে তাহলে হয়তো তার সংসারে সুখ বাড়বে, তার সংসারের অভাব কেটে যাবে, অথবা তার মেয়ের স্কুলের বেতন দিতে তার সুবিধে হবে। সত্যিই আমি বদলে যাচ্ছি। আজকাল রিক্সা অথবা গাড়ি থেকে নামার পরে খুচরা টাকার জন্য আর অপেক্ষা করে থাকি। যে লোকটা রাত দিন পরিশ্রম করছে রাস্তায়, সে যদি এই কয়েকটা খুচরো টাকা বেশি ইনকাম করতে পারে হয়তোবা তার মুখে হাসি ফুটবে, তার সংসারের অভাব দূর হবে। সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি। বয়স্ক লোকদের বলা একই গল্প বারবার শোনার পরেও তাদেরকে আর বলতে বারণ করি না, কারণ আমি বুঝতে শিখে গল্পের মধ্যে জড়িয়ে আছে তাদের হারানো অনেক স্মৃতি, যেটা কিনা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা আনন্দ বয়ে নিয়ে আসে। তাই আমি আর আগের মতো তাদের এই কথাগুলো শুনে বিরক্ত হই না। লোকের ভুল ত্রুটি দেখার পরে তাদেরকে সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য আগের মতো আর প্রাণপণ চেষ্টা করি না, কারণ আমি বুঝতে শিখেছি সারা পৃথিবীর লোকদের ভুল শোধরানোর দায়ভার আমার একার নয়, বরং আমার মনের শান্তি এখন আমার কাছে অনেক বেশি দামি। হ্যাঁ, আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই, তাদেরকে প্রশংসা করি। এতে তারা যে আনন্দ পায়, তাদেরকে সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই। আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমি আর আগের মতো অপমানিত হই না, বরং দূরে সরে যাই তাদের থেকে। আমি এটা বুঝি তারা হয়তো আমার মূল্য না বুঝতে পেরে আমাকে অবহেলা করছে, কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য। আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না, কারণ আমি শিখে গেছি এই আবেগগুলোই আমাকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরে থাকি। আমি এটা বুঝে গেছি যে ইগো মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয়, বরং এই ইগোকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে সম্পর্কগুলো আরো ভালো হয়। প্রত্যেকটা দিনকে এখন জীবনের শেষ দিন মনে করে বাঁচি, তাই জীবনের প্রত্যেকটা দিনকে মূল্যবান মনে জীবনকে উপভোগ করে বাঁচতে শিখে গেছি। আমি অন্তর দিয়ে অনুভব করেছি নিজেকে আনন্দ দেবার জন্য কখনো অন্যের উপরে নির্ভর করতে নেই। আমার আনন্দের জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই সম্পূর্ণভাবে আমার আনন্দের জন্য দায়ী। হ্যাঁ, আমি বদলে গেছি। এই বয়সে এসে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছি, তাই আমার ভেতরে পরিবর্তন হয়ে চলেছে।